আজ অনেক দিন পর নারায়ণগঞ্জের বিখ্যাত লোনা ইলিশের ভুড়া বানালাম। সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল ভুড়াটা খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এদিকে এই পাখির কাঠ ঠোকরানো শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো সবারই একটা স্বাধীনতা আছে, আর আমি মনে হয় তার স্বাধীনতা হস্তক্ষেপ করেছি, সেজন্য সে বেশিক্ষণ বুঝতে পারেনি, চলে গেল এই আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের এই নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা খাবার, বিখ্যাত বলতে খুবই মজাদার একটা খাবার আর খুবই টেস্টি একটা খাবার। এটা কিন্তু স্বাস্থ্যকর বলা যাবে না, তবে এটা মুখরোচক খাবার, অনেক ভালো লাগে। যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না তখন অনায়াসে এটা দিয়ে আপনি খুব মজা করে ভাত খেতে পারবেন আর কি। তো সেজন্য আমি এইদিকে মরিচ নিয়েছি, আর মরিচগুলো পরিমাণ মতোই নিয়েছি, খুব বেশি একটা ঝাল ছিল না। আর সেই সাথে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। তো আমি আজকে পরিমাণের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বলেছিল যে আমি যখন বানাবো তখন পেঁয়াজটা যাতে একটু বেশি করে দেই। আর এদিকে নিয়েছি লোনা ইলিশ। তো এটা যেহেতু লবণ দেওয়া থাকে এটার মধ্যে, তো সেজন্য আমি এটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। তো এটা ডিপ ফ্রিজে ছিল, তো ভালোভাবে না ধুলে দেখা যাবে যে এটা খেতে একটু লবণাক্ত লাগবে, সেজন্য আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মরিচ, পেঁয়াজ, তারপর রসুন এগুলো সব আমি বেটে নিয়েছি। আর এখন হচ্ছে একটু মাছগুলো থেতো করে দিচ্ছি, এতে করে একটু ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে। তো ভালো করে থেতো করার পর তারপর পাতা নিয়ে আমি এগুলো পাতার মধ্যে ভালো করে মুড়িয়ে নেব। পরিমাণ মতোই হচ্ছে আমি বাটাটা দিব, যতটুকু পরিমাণ লাগে। তো সবগুলো যাতে কভার হয় আমি সেই পরিমাণ মতোই হচ্ছে দিয়েছি। আর আমার যতটুকু বাটা ছিল মরিচ বাটা, ততটুকুই হচ্ছে আমার লেগেও গিয়েছিল পরিমাণ মতোই সবগুলোর মধ্যে। তো যেহেতু পাতাগুলো একটু ছোটো ছিল, ছোটো বড় মিক্স ছিল, তো আমি দেখা গেছে যে 2-3টা পাতা একত্রে করে দিয়েছিলাম, তা না হলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমি এখানে কোনো সুতা দিয়ে গিট দেবো না। আর এই বড়াটা বানাতে একটু ঝামেলা হলো, খেতে কিন্তু খুবই মজার। আর এটা কয়েকদিন যাবৎ ফ্রিজে সংরক্ষণ করেও খাওয়া যায়, আমার কাছে অনেক ভালো লাগে। এক এক জায়গায় এক এক রকম করে বানায়, তো আমি আমার মতো এখানে যেরকমটা দেখেছি, আমি আমার মা, তারপর দাদি, চাচি তাদেরকে যেভাবে দেখেছি, ইভেন আমার শাশুড়িকেও যেভাবে দেখেছি, আমি কিন্তু সেভাবেই করেছি। আর এখন হচ্ছে আমি উল্টিয়ে রাখবো, তাহলে এটা ছুটে যাবে না খুব সহজেই। আর যেহেতু আমি এটা সাথে সাথে ভাজবো, তো খোলার তো কোনো সম্ভাবনা তেমন একটা নেই। আর এটা ইচ্ছা করলে এই অবস্থায় ডিপ ফ্রিজেও রাখা যায়, যখন খাওয়ার ইচ্ছা হবে গরম গরম ভেজেও খাওয়া যায়। আর যেহেতু এখানে অল্পই ছিল বড়ার পরিমাণটা, তো আমি এর সাথে সাথেই ভেজে নিব। আর এটা খুব বেশি দিন আমাদের ফ্রিজে রাখতেও হবে না, যেহেতু আমি ঝালের পরিমাণটা এখানে বেশি দেইনি। তো আমি এখন সবগুলো ভেজে নিচ্ছি, আর এখন একটু ঢেকে দিব। দিলে দেখা যাবে পানি উঠবে, কিন্তু পাতাটা একটু ভালোভাবে সিদ্ধ হবে, ভিতরে মাছটাও সিদ্ধ হবে। আর আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখতে যেমনটা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এটা নর্মাল ফ্রিজেও প্রায় অনেক দিন রেখে খাওয়া যায়, তো আমি এমনটাই করি। দেখা যায় যে বেশি করে একবার বানালে আমি ফ্রিজে রেখে দিই। আর এদিকে আমার ঘরের নতুন সদস্য যোগ হলো, তো এই গাছটা আমি কয়েকদিন যাবৎ নিব ভাবছিলাম, তো ফাইনালি নেওয়া হয়ে গেল। একটু একটু করে বারান্দাটা আমি গাছ দিয়ে ভরপুর করার চেষ্টা করছি। তো সব কিছু তো আর একসাথে হয়ে যায় না, সেজন্য আমি অল্প অল্প করে গাছ আনছি। আর দেখা যাবে একদিন আমার বারান্দাটা পুরো সম্পূর্ণ সবুজ হয়ে যাবে গাছ দিয়ে, এই আর কি। তো আমার ইচ্ছা আমি বারান্দাটা সম্পূর্ণ গাছ দিয়ে ভরাট করব।
আর এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট ছোট পাতা, গাছটা এত সুন্দর ছিল। আর এসব গাছ কিন্তু খুব বেশি যে যত্ন করতে হয় তাও না, বারান্দায় রাখলেই খুব ভালো হয়, খুব বেশি রোদ্রে রাখারও প্রয়োজন হয় না। আর বারান্দার মধ্যে গাছ না থাকলে বারান্দাটা খালি খালি লাগে, আমার কাছে ভালো লাগে না। সেজন্য আমি গাছটা নিয়েছি। আর পাতাগুলোর মধ্যে আমি পানি দেওয়াতে গাছটা এখন সম্পূর্ণ সবুজ মনে হচ্ছে, একটু যা ময়লা ছিল তাও চলে গেছে। আর সংসারের কাজে ফাঁকে ফাঁকে আমার এই টুকটাক কাজগুলো করতে অনেক ভালো লাগে। তো দেখি আরও কিছু গাছ আছে, আমি সেগুলো লাগাবো। তো আস্তে আস্তে করছি এই আর কি। তো আপাতত আমি এখানে রেখে দিলাম। আর এখন দুপুরে খাওয়ার পালা। আর মাছটা বড়াটা কিন্তু ভিতর দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল, মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।